বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু নির্ণয়, গণিত প্রভা, অষ্টম শ্রেণী, কোষে দেখি 40। আমরা এর আগের ভিডিওতে আমি সংখ্যাগুলো গসাগু এবং লসাগু সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে বীজগাণিতিক পদ্ধতিতে গসাগু লসাগু সম্বন্ধে আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি, মনে করো এক্স কিউব ওয়াই স্কোয়ার Z5, এক্স স্কোয়ার ওয়াই একটা মানে রাশি আছে, অনেকগুলো রাশি আছে, জেড x5 y4 জেড স্কোয়ার এরকম আছে। এটার গসাগু কত হবে? এটার গসাগু কত হবে? গসাগু নির্ণয়ের দুটো পদ্ধতি আছে। সেটা কি? আগে তুমি যেটা ভালো লাগবে সেই নিয়মে অঙ্কগুলো করবে। এই পদ্ধতিটা বড়, প্রত্যেকটাকে ভেঙে দাও। এক্স কিউব ওয়াই স্কোয়ার Z5, এটাকে ভাঙলে কত হবে? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। এক্স কিউব মানে কি? 3টে এক্স এর গুণফল। ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই। আর Z5 মানে জেড কটা হবে? 5টা জেড হবে। 5টা জেড হবে। Z5 মানে 5টা জেড। তারপরে আছে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড। তার মানে এক্স কটা হবে? 2টো হবে। ওয়াই কটা হবে? ওয়াই 3টা হবে। জেড একটা হবে। আর আছে x5, x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। তার মানে এক্স কটা হবে? এক্স 5টা হবে। এই যে 5 x টু দি পাওয়ার 5 আছে, তাহলে 5টা এক্স এর গুণফল। y4 মানে y কটা হবে? 4টা y হবে। জেড কটা আছে? জেড 2টা হবে। প্রত্যেকটাকে আমি ভেঙে দিলাম, উৎপাদকে ভেঙে দিলাম। তাহলে এখন দেওয়ার পর নির্ণয় গসাগু কি হবে? নির্ণয় গসাগু, গসাগু বলতে 3টার মধ্যেই থাকতে হবে। আমি আগেই বলেছি এক্স 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 নেওয়া যাবে। 3টার মধ্যেই থাকলে পরেই সেটাকেই নেওয়া যাবে। আবার এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স নেওয়া যাবে। এখানে এক্স আছে, এখানে কিন্তু এক্স নাই। এখানে এক্স আছে, নেওয়া যাবে না। এখানে এক্স আছে, এখানে এক্স নাই। এখানে এক্স আছে, তাহলে নেওয়া যাবে না। ওয়াই নাও, এই একটা ওয়াই, এই একটা ওয়াই, এই একটা ওয়াই, ওয়াই নেওয়া যাবে। বুঝতে পারছো? এই একটা ওয়াই, এই একটা ওয়াই, এই একটা ওয়াই, ওয়াই নেওয়া যাবে। জেড, এখানে ওয়াই আছে কিন্তু এখানে আর ওয়াই নাই, ওয়াই নেওয়া যাবে না। জেড, এখানে একটা জেড আছে, এখানে একটা জেড আছে, এখানে একটা জেড আছে, জেড নেওয়া যাবে। আরো কিন্তু জেড পড়ে আছে, দেখো এগুলো নেওয়া যাবে না, কেননা 3টার মধ্যে জেড থাকতে হবে। এখানে তো জেড নাই, তার ফলে এইটাই হবে গসাগু। বুঝতে পারছো? এক্স এক্স মানে গুণ করলে পরে এক্স স্কোয়ার হবে, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হবে। এটা জেড, এটাই কিন্তু আমাদের নির্ণয় গসাগু, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। ব্যাপারটা ভালো করে বুঝে নাও, প্রত্যেকটাকে ভেঙে দিচ্ছি আমরা। ভেঙে দিয়ে 3টার মধ্যে কমন হলে পরে একটা, এই 3টার মধ্যে কমন মানে একটা, 3টার মধ্যে ওয়াই কমন মানে একটা, আবার 3টার মধ্যে ওয়াই কমন মানে একবার। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেছে। এগুলোকে আরো ভালো করে প্র্যাকটিস করো। এই অঙ্কটাই আমি সংক্ষিপ্ত একটা নিয়ম আছে, সংক্ষিপ্ত নিয়মে, দুটো নিয়মের সাহায্যে আমি গসাগু নির্ণয় করতে পারি। দুটো নিয়মই ব্যাখ্যা করব, যেটা সুবিধা মনে হয় সেভাবে করবে। দেখো এক্স কিউব, এটা আরেকটা, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, সেকেন্ড মেথড বা দ্বিতীয় পদ্ধতি, মেথড। এইভাবেও করা যায়। এক্স কিউব, এক্স স্কোয়ার, x5। তাহলে এক্স এর সর্বনিম্ন ঘাত মানে সব থেকে কম, সর্বনিম্ন ঘাত, সর্বনিম্ন মানে সব থেকে কম, নিম্ন মানে সব থেকে কম। তাহলে এখানে এক্স এর কত? আগে আমি এক্সটা ধরি, এক্স এর কত? পাওয়ার 3 আছে। ঘাত মানে পাওয়ার, এই যে উপরে মাথাটা 3 আছে, 2 আছে আর 5 আছে, 2 হবে, হবে না? 3, 2 আর 5 এর সবচেয়ে কম 2,
লিখলাম। আবার ওয়াই এর সর্বনিম্ন ঘাত কি হবে? ওয়াই 2 আছে, 3 আছে, 4 আছে, 2। জেড এর সর্বনিম্ন ঘাত, জেড এর কত আছে? 1 আছে, তাহলে 5 আছে, 1 আছে আর 2 আছে, 1। বুঝতে পারছো? সব থেকে কম ঘাত নিতে হবে। আমরা কিন্তু দেখব যে তিনটার মধ্যেই থাকতে হবে, নাহলে কিন্তু গসাগু করা যাবে না। গসাগু তিনটার মধ্যে থাকতে হবে, তিনটার মধ্যেই আছে। এক্স যেমন এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সুতরাং সবচেয়ে কম ঘাতটা না হলো। ওয়াই যেমন এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, ওয়াই এর সবচেয়ে কমটা নেওয়া হলো। জেড যেমন এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, যদি না থাকতো তাহলে কিন্তু জেড আসবে না, সেটা আমি ব্যাখ্যা করব। দেয়ারফর নির্ণয় এখন হয়ে গেল। এটা খুব সংক্ষিপ্ত নিয়ম। নির্ণয় গসাগু কত হবে? এক্স এর পাওয়ার কত? 2, ওয়াই এর পাওয়ার কত? 2, জেড এর পাওয়ার কত? 1। এগুলো তো পাওয়ার, ঘাত। এই ঘাত দিয়ে দিলাম, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এটি অ্যান্সার। এভাবে করলে অঙ্কটা খুব ছোট হবে, এইভাবে করলে অঙ্কটা খুব ছোট, খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি লসাগুতে। এই অঙ্কটারই আমি লসাগু করতে চাই, এইটাকেই আমি লসাগু করতে চাই। তাহলে কি হবে? এটাকে আমরা লসাগু নির্ণয় করব। আগের মতো ভেঙে দাও, এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, জেড 5, তার মানে কি? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, ওয়াই ইন্টু ওয়াই, জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড, আবার এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড দ্বিতীয়টা। তাহলে এটা মানে এক্স দুবার গুণ হবে, ওয়াই 3বার গুণ হবে, জেড একবার গুণ হবে, ভাঙা যায়। তারপরে কত আছে? এক্স 5 ওয়াই 4 জেড স্কোয়ার, এখানে এক্স 5বার হবে আগের মতোই, ওয়াই কবার হবে? ওয়াই 4বার হবে, জেড কবার হবে? জেড 2বার হবে। তারপর এখন আমি নির্ণয় লসাগু করব, নির্ণয় লসাগু। দেখো লসাগু আমরা আগে দেখব তিনটার মধ্যে কমন কি যাচ্ছে। এই এক্স কমন যাচ্ছে, লসাগুর মতোই হবে। এক্স নিলাম, এই এক্স কমন, এই এক্স কমন, এই এক্স কমন, এক্স নিলাম। গসাগু লসাগুর মধ্যে পার্থক্যটা কোথায়? গসাগুতে যেমন শুধুমাত্র কমন যেগুলো যাচ্ছে সেগুলোই নিচ্ছি, তিনটার মধ্যে কমন যাচ্ছে। গসাগুতে তিনটার মধ্যে কমনটাই নিতে হবে, আর লসাগুতে তিনটার মধ্যে কমন তো নিয়েছি, এখন এই দুটোর মধ্যে কমনও নেওয়া যাবে। লসাগুর ক্ষেত্রে এক্স নিলাম, দেখো ইন্টারেস্টিং। আর কমন ছাড়া কি কি আছে? এক্স ইন্টু এক্স, সেটাও নেওয়া যাবে। কি ব্যাপারটা বোঝা গেছে? তিনটার মধ্যে কমন যেটা এক্স 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 নিয়েছি, আবার এক্স 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 নিয়েছি, তিনটার মধ্যে কমন না হয়ে গেল। এখন দুটোর মধ্যে কমন এই এক্স আর এই এক্স, দুটোর মধ্যে কমনটাও নেওয়া যাবে। তাহলে আর তো এক্স দেখতে পাচ্ছি না, এখানে পড়ে আছে যেটা কমন যায়নি, সেটা কমন ছাড়াটাও নিতে হবে। গেল। এখন ওয়াই, দেখো ওয়াই ক্ষেত্রে এই একটা, এই যে ওয়াই নিচ্ছি, এই শুধুমাত্র কমন ওয়াই গুলো নিচ্ছি, তিনটার মধ্যে কমন যাচ্ছে, খুব মন দিয়ে দেখো। তারপরে আবার এই ওয়াই, এই ওয়াই ও এই ওয়াই, আমি দাগটা দিচ্ছি কেন? এই গোল দাগ দিচ্ছি বোঝার জন্য, মানে এগুলো নেওয়া হয়ে গেছে। একটা মজার জিনিস দেখো, এখানে কিন্তু আর ওয়াই নাই, কিন্তু এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, দুটোর মধ্যে কমন থাকলেও নেওয়া যাবে লসাগুতে। এই ওয়াইটা কমন ছাড়া এই ওয়াইটাও নিতে হবে। কি বোঝা গেছে? এখন জেড, এখন জেড, জেড এই একটা, এই কমন তিনটার মধ্যে যে কমন থাকবে সেই জেডটা নিতে হবে। দুটোর মধ্যে কমন থাকলে পরে সেই জেডটাও নিতে হবে।
কমন ছাড়া 3টা জেড পড়ে আছে, 3টা জেডও নিতে হবে। 3টার মধ্যে কমন নেওয়া যাবে, 2টোর মধ্যে কমন নেওয়া যাবে, কমন ছাড়াটাও নিতে হবে। সব মিলিয়ে লসাগু। গসাগুতে গসাগু লসাগুর মধ্যে পার্থক্যটা কোথায় ছিল, কোথায় আছে? গসাগুতে একমাত্র প্রত্যেকের মধ্যে থাকতে হবে, তাহলেই সেটা গসাগু। প্রত্যেকের মধ্যে যদি থাকে সেই কমনটাই নেওয়া যাবে। লসাগুর ক্ষেত্রে ভালো করে মন দিয়ে শুনো, 3টার মধ্যে থাকলে পরে সেটা নেওয়া যাবে, 2টোর মধ্যে থাকলে সেটাও নেওয়া যাবে, কমন ছাড়া যেটা পড়ে আছে সেটাও নেওয়া যাবে, সব মিলিয়ে লসাগু। তাহলে এখন এটা মানে কি? এটা মানে হচ্ছে x⁵5, এই যে 5টা x গুণ করলে x⁵5 হয়। y পাওয়ার কত হবে? 1 2 3 4 4। জেড কত হবে? 5টা। এটি অ্যান্সার। বুঝা গেল? এই অঙ্কটাই যদি আমি খুব সংক্ষেপে করি, এটা একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, গসাগু যেমন তোমাদের শিখিয়েছিলাম সেভাবে করলেও হবে। সংক্ষিপ্ত পদ্ধতিটা কি? সেকেন্ড মেথড, মানে দ্বিতীয় পদ্ধতিতে এভাবে করলেও হবে। এক্স এর সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ আর সর্বনিম্ন মনে রাখবে, সর্বোচ্চ মানে সব থেকে বেশি আর সর্বনিম্ন মানে সব থেকে কম। সর্বনিম্ন মানে সব থেকে কম আর সর্বোচ্চ মানে সব থেকে বেশি। এই কিছু কিছু কথা আছে অঙ্কের, এই কথাগুলো মাথায় রাখতে হবে, জানতে হবে। তাহলে আমরা লসাগু ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ঘাত আমরা হিসাব করব, যদি কোথাও নাও থাকে তাও চলবে, কিন্তু সর্বোচ্চ ঘাতটা আমরা নেব। 3 আছে, এক্স এর ক্ষেত্রে 3 আছে, 2 আছে, 5 আছে, সব থেকে বড়কে 5। বুঝতে পারছো? সর্বোচ্চ ঘাত লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত নিতে হবে, এবং 3টার মধ্যে না থাকলেও নেওয়া যাবে। y এর সর্বোচ্চ ঘাত কত? y এর 2 আছে, 3 আছে, 4 আছে, 4। জেড এর সর্বোচ্চ ঘাত কত আছে? 5 আছে, 1 আছে, 2 আছে, 5। সব থেকে বড় ঘাত নিতে হবে। therefore নির্ণয় লসাগু কত বলো? x এর পাওয়ার 5, y এর পাওয়ার 4, z এর পাওয়ার 5। আগের মতোই অ্যান্সারটা এসছে, এই উত্তরটা আগের মতোই আসছে, কিন্তু এইটা খুব সংক্ষিপ্ত। যদি অনেক বড় বড় অঙ্ক থাকে তাহলে আমরা এই সংক্ষিপ্ত নিয়মে আমরা করব। যেমন তোমাদের এক্সাম্পল দিই, একটা অঙ্ক মনে করো আছে x⁻10, y⁻50, z⁻60। এটা কি ভাঙানো সম্ভব? তো নিজেরাই বলো, এটা ভাঙানো সম্ভব? এখানে কি হবে? x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এভাবে কয়টা? 10টা হবে। তারপরে y আর y 50টা হবে, তারপরে z 60টা হবে। অসম্ভব। তখন কিন্তু আমরা প্রথম পদ্ধতির সাহায্যে অঙ্কটা করব না। প্রথম পদ্ধতির সাহায্যে করলে অঙ্কটা গুলিয়ে যাবে, অঙ্কটা খাতায় পৃষ্ঠা পাওয়া যাবে না, অঙ্কটা ভুল হবে। সেই ক্ষেত্রে আমরা এই নিয়মে অঙ্কটা করব, এই নিয়মে অঙ্কটা প্রথম দ্বিতীয় নিয়মে অঙ্কটা করব। দুটো নিয়মই তোমাদের জানা দরকার, জানতে হবে। যাই হোক, আমরা এখন নিজে করি এই যে 1-এর 1 নম্বর অঙ্কটা দেখছি, ভালো করে মানে বোঝার চেষ্টা করো। আমি কিন্তু এই ক্লাসগুলো তোমাদের এই লসাগু গসাগু চ্যাপ্টার গুলো প্রতিদিন সন্ধ্যা 7টায় দিকে, 7টা বা 7:15টার দিকে যে আমি যে ভিডিওটা দিব, তাতে কিন্তু গসাগু লসাগু এটা কিন্তু আমি অবশ্যই ব্যাখ্যা করব। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবে, কি করে হয় ভালো করে দেখে নিবে। যেমন 1 নম্বর বলছে গসাগু লসাগু নির্ণয় করো, 1-এর 1 নম্বর।
কি বলছি বলো, 4a² b² আর 20ab²। প্রথমে গসাগু নির্ণয় করতে হবে। প্রথমে আমরা গসাগু নির্ণয় করি। তাহলে দেখো 4, 20 এর গসাগু নির্ণয় করো, কত হয়? ভাগের নিয়মে করবে না ভেঙে করবে? ভেঙেও করতে পারো। 4 মানে কত হবে আর 20 মানে কত হবে, ভাগের নিয়মে করতে পারো। 2 দিয়ে 10, 2 দিয়ে 5। তাহলে এখানে কমন কি আছে, 2 2 2 2, তার মানে 4 হবে, গসাগু হবে 4। ভাগ করে দেখতে পারো 4ই হবে। তাহলে আবার এ এর ওই যে আমি যে বলেছি আমরা কিন্তু গসাগুটা করছি, তাহলে সর্বনিম্ন ঘাত আসবে। এর সর্বনিম্ন ঘাত কত? এই যে 2 আছে আর এখানে 1 আছে, 1। বি এর সর্বনিম্ন ঘাত কত আছে? 2 আর 2, এখানেও 2 এখানেও 2, তা 2ই হবে। তারপর নির্ণয় গসাগু। 4 তো এখানে হবেই, এই যে সংখ্যা 4 আসবে। আর 1 মানে কি, এটা a1 আর b হচ্ছে 2, এটা তো ঘাত। তো তাহলে 4ab², এটি অ্যান্সার। বুঝতে পেরেছো কি বললাম? এইভাবে করলে আমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবে। ভেঙে ভেঙে করার দরকার নেই, তাতে অঙ্কটা অনেক বড় হবে। অনেক বড় অঙ্ক আমি করবো না। এখন লসাগু এখন 4 আর 20 এর লসাগু বের করো। লসাগু বের করতে পারো। 4 আর 20 লসাগু কি করে করে? 2 দিয়ে ভাগ করলে 2 আর 10, এভাবে লসাগু করে। তো 2 2 4, 4 5 20, 20 লসাগু কি হবে তো? আর এর কি সর্বোচ্চ ঘাত কত? 2 আর 1। এখানে সর্বোচ্চ, লসাগু ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ঘাত হবে, গসাগু ক্ষেত্রে সর্বনিম্ন ঘাত হবে। তাহলে কত হবে? 2 আর 1 মানে 2, আর বি এর সর্বোচ্চ ঘাত 2 আর 2, তার মানে 2ই হবে। therefore নির্ণয় লসাগু 20a² b²। বুঝতে পারছো? আমি পরবর্তী অঙ্কগুলো বোঝাবো। এই চ্যাপ্টারটা আমি সম্পূর্ণই অনলাইন ক্লাসে বোঝাবো। তোমরা অবশ্যই পরবর্তী অঙ্কগুলো আমায় করে দেখাবে। যেমন 1-এর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যে অঙ্কগুলো আছে, এগুলো কিন্তু আমি নেক্সটে অবশ্যই করে দেখাবে। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে। পাশে একটা বেল আইকন আছে, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। বড় কথা হলো অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কগুলো হবে না। ধন্যবাদ।